আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমাদের আয়োজন বড় বড় তথ্য প্রযুক্তি যে কোম্পানি, সেই তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো নিয়ে আমরা একটু জানবো। আজকে আমাদের টপিকস জায়ান্ট আইটি কোম্পানিজ। প্রথম আমরা যে কোম্পানিটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আইবিএম। আইবিএম খুব পরিচিত একটা কোম্পানি এবং পুরাতন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং কম্পিউটার গবেষণায় কাজ করে যাচ্ছে। তাদের এই যে গবেষণা, তাদের এই গবেষণার ফসল কিন্তু আজকের এই কম্পিউটার। একেবারে শুরুর দিক থেকে শুরু করে আজও পর্যন্ত তারা বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজ করে যাচ্ছে এবং তাদের বাজারে ভালো ভালো বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা একটু জানবো। প্রথমে আমরা আইবিএম এর এলাবোরেশনটা জানবো। আইবিএম পরীক্ষাতে মাঝে মাঝে আসে, হোয়াট ইজ আইবিএম? আইবিএম কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইবিএম এর ইলাবোরেশন হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। অর্থাৎ হচ্ছে সবচেয়ে বড় যে কোম্পানি, প্রযুক্তি কোম্পানিটি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এই যে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আইবিএম, এটি মূলত তৈরি করে হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং বিভিন্ন প্রযুক্তি নিয়ে গবেষণা করে থাকে। প্রযুক্তি নিয়ে গবেষণা করে থাকে। বিভিন্ন প্রযুক্তি নিয়ে কি করে? গবেষণা করে থাকে। আইবিএম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এই ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বিভিন্ন প্রযুক্তি গবেষণা করে থাকে। তো এই যে আইবিএম, আইবিএম এর আরেকটা নাম আছে। এই আইবিএম এর অপর নাম হচ্ছে বিগ ব্লু। বিগ ব্লু আইবিএম এর অপর নাম। বিগ ব্লু কেন? আইবিএম এর যে লোগো আছে, বড় নীল রঙের লোগো, নীল রঙের আইবিএম এর যে লোগো আছে, সেই লোগোটার রং হচ্ছে বড় নীল রঙের একটা লোগো। এই জন্যে আইবিএম কে বলা হয় বিগ ব্লু। এই যে আইবিএম এর প্রতিষ্ঠাকালীন বা আইবিএম এর শুরুর যে ঘটনাগুলো, সেগুলো আমরা একটু জানবো। আমেরিকান একজন বিজ্ঞানী ছিলেন ডক্টর হারম্যান হলরিথ। ডক্টর হারম্যান হলরিথ 1890 সালে প্রথম তিনি দায়িত্ব পান হচ্ছে একটি আদমশুমারির। এই হারম্যান হলরিথ, ডক্টর হারম্যান হলরিথ 1890 সালে তিনি আদমশুমারির গণনার দায়িত্ব পান। ডক্টর হারম্যান হলরিথ আদমশুমারির গণনার দায়িত্ব পান 1890 সালে। পরবর্তীতে তিনি এই আদমশুমারির যে গণনা, এই গণনা করার জন্য তিনি একটি যন্ত্র আবিষ্কার করেন। এই গণনার একটি যন্ত্র তিনি আবিষ্কার করেন এবং এই গণনা যন্ত্রের মাধ্যমে মাত্র 6 সপ্তাহে তিনি ফলাফল দিতে সক্ষম হন। মাত্র 6 সপ্তাহের মধ্যে তিনি কি করেন? ফলাফল দিতে সক্ষম হন। এই ডক্টর হারম্যান হলরিথ 1890 সালে আদমশুমারি গণনার জন্য যে গণনা কাজ শুরু করেন, তার জন্য বিশেষ একটি মেশিন তৈরি করেন। এই মেশিনের মাধ্যমে তিনি মাত্র 6 সপ্তাহের মধ্যে এই তার গণনা যে গণনা ফলাফল দিতে সক্ষম হন। পরবর্তীতে 1896 সালে ডক্টর হারম্যান হলরিথ একটি কোম্পানি স্থাপন করেন, যার নাম হচ্ছে মেশিন টেবুলেটিং কোম্পানি। মেশিন টেবুলেটিং কোম্পানি। তিনি একটি কোম্পানি স্থাপন করেন, যার নাম হচ্ছে মেশিন টেবুলেটিং কোম্পানি। এই হারম্যান হলরিথ যে কোম্পানিটি স্থাপন করেন, এটির নাম হচ্ছে মেশিন টেবুলেটিং কোম্পানি। এই মেশিন টেবুলেটিং কোম্পানি বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে গবেষণা শুরু করে এবং বিভিন্ন যন্ত্রপাতি উন্নয়নের কাজ তারা শুরু করে। পরবর্তীতে 1911 সালে এই যে মেশিন টেবুলেটিং কোম্পানি আরো দুটি কোম্পানির সাথে যুক্ত হয়। এবং পরবর্তীতে আইবিএম বা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন তৈরি করে। এই যে টোটাল এই যে কোম্পানিটা এস্টাবলিশ হয় 1911 সালে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা কি বললাম একটু দেখি। সেটা হচ্ছে IBM এর ইলাবোরেশন হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটি মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিভিন্ন প্রযুক্তি নিয়ে গবেষণা করে থাকে। এর অপর নাম হচ্ছে বিগ ব্লু। কারণ কি, এর যে লোগোটা অনেকটা বড় নীল রঙের লোগো। ডক্টর হারম্যান হলরিথ 1890 সালে আদমশুমারি গণনার দায়িত্ব পান এবং তিনি একটি যন্ত্রের মাধ্যমে মাত্র 6 সপ্তাহে আদমশুমারি গণনার ফলাফল দিয়ে দেন। পরবর্তীতে তিনি 1896 সালে একটি কোম্পানি স্থাপন করেন যার নাম হচ্ছে মেশিন ডেভেলপিং কোম্পানি, এবং এর ধারাবাহিকতায় 1911 সালে তিনি আরও 2টি কোম্পানির সহিত যুক্ত হয়ে একটি নতুন কোম্পানি স্থাপন করেন যার নাম হচ্ছে IBM বা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছিলাম যে এই IBM এর জন্ম হচ্ছে 1911 সালে ডক্টর হারম্যান হলরিথের মেশিন ডেভেলপিং কোম্পানি এবং আরও 2টি কোম্পানি সহ IBM প্রস্তুত হয় বা IBM প্রতিষ্ঠিত হয়। এই IBM এর সদর দপ্তর যুক্তরাষ্ট্র। IBM এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। এই যে IBM প্রথম তার ব্যবসা শুরু করে 1954 সালে। IBM প্রথম তার ব্যবসা শুরু করে 1954 সালে। 1954 সালে IBM PC 701 সিরিজের মাধ্যমে IBM তার ব্যবসা শুরু করে। IBM PC 701 এর মাধ্যমে সে টোটালি ব্যবসা শুরু করে। এর পূর্বে শুধুমাত্র তার গবেষণামূলক কাজগুলো সম্পন্ন করত। এই যে IBM এর বর্তমান লোগো, এর যাত্রা শুরু হয় 1972 সালে। IBM এর যে বর্তমান লোগো, এই বর্তমান লোগোর যাত্রা শুরু 1972 সালে। IBM এর যে বর্তমান লোগো, এর বর্তমান লোগোর যাত্রা শুরু হয় 1972 সালে, যার নাম হচ্ছে বিগ ব্লু। বিগ ব্লু বলা হয়, যেই লোগোটাকে বিগ ব্লু বলা হয়, অর্থাৎ বড় রঙের নীল রঙের যে হচ্ছে লোগো, এই লোগোটা। IBM 1984 সালে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার বাজারে ছাড়ে। IBM 1984 সালে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার বাজারে ছাড়ে, যার নাম হচ্ছে IBM PC-80। IBM PC-80। এখানে এটি শব্দের অর্থ হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি। অ্যাডভান্স টেকনোলজি। তাহলে আমরা পাইলাম 1984 সালে IBM দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার বাজারে ছাড়ে, যার নাম হচ্ছে IBM PC-80। এটি শব্দের অর্থ হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি। এটি একটু খুব ভালোভাবে মনে রাখবো, পরীক্ষাতে আসে। হোয়াট ইজ এটি? এটি কি? এটি হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি। এই যে IBM এর গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে ATM, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক ইত্যাদি হচ্ছে IBM এর গুরুত্বপূর্ণ আবিষ্কার। IBM বর্তমানেও বিভিন্ন ধরনের গবেষণা করে যাচ্ছে এবং গবেষণা করে কম্পিউটারের যে উন্নয়ন বা কম্পিউটার প্রযুক্তির উন্নয়নে তারা কাজ করে যাচ্ছে। বিশ্বের বর্তমান যে তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো আছে, সেই তথ্য প্রযুক্তি কোম্পানিগুলোর ভিতরে সবচেয়ে পুরাতন এবং রিনাউন্ড একটি IT কোম্পানি হচ্ছে IBM। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বললাম 1911 সালে IBM এর যাত্রা শুরু, যার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 1954 সালে IBM PC 701 এর মাধ্যমে ব্যবসা শুরু করে। IBM PC 701 এর মাধ্যমে সে তার ব্যবসা শুরু করে। 1972 সালে তার লোগোটি যাত্রা শুরু হয়, যার নাম হচ্ছে বিগ ব্লু। এই জন্য IBM এর অপর নাম হচ্ছে বিগ ব্লু। 1984 সালে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার বাজারজাত করে, যেটির নাম হচ্ছে IBM PC-80। এটি শব্দের অর্থ অ্যাডভান্স টেকনোলজি, মনে রাখবো। আর IBM এর গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো হচ্ছে ATM, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক ইত্যাদি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, IBM সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। এছাড়াও আপনারা আরেকটু চেষ্টা করবেন IBM সম্পর্কে আরও ভিন্ন ভিন্ন তথ্য জেনে আপনাদের যে প্রস্তুতিকে সমৃদ্ধ করার জন্য। তো পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।